قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور. إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعد ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم. آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আল ইমরানের 154 এবং 155 নং আয়াত তিলাওয়াতের শরফ, বুজুর্গি, সৌভাগ্য অর্জন হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। এই দুই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ হবে। রব্বুল আলামিন সঠিক আলোচনা, সহি শুদ্ধ বয়ান আমাকে করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ বিশ্বাস, ঈমান স্থাপন করে তার উপর আমল করে চলার তৌফিক নসিব করুন। আগে থেকেই উহুদের যুদ্ধের বর্ণনা হয়ে আসছে। সেই ধারাবাহিকভাবেই সে মোতাবিক এই আয়াতের মধ্যেও ইসলামের দ্বিতীয় যুদ্ধ জেহাদ গজওয়ায়ে উহুদের বর্ণনা চলছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উহুদ প্রান্তে মুসলমানদের সাময়িক একটা বিপর্যয় হয়েছিল। এরপর মুসলমানগণ 70 জন শাহাদত বরণ করেছেন এবং অনেকেই আহত হয়ে জর্জরিত হয়েছেন। এমতো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ইনাদের উপর প্রশান্তির যে ব্যবস্থা হয়েছে সেই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা আনছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা।
আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমাদের উপর আল্লাহ পাক নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন পেরেশানির পর, দুঃখের পর, আমানাতান নুআসা, প্রশান্তিময় তন্দ্রা। যুদ্ধের ময়দান, ভীত সন্ত্রস্ত পরিস্থিতি, অনেকে শাহাদত বরণ করেছেন, অনেকে আহত। এর মধ্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবার মধ্যে একটা তন্দ্রাভাব চলে আসে। অথচ এরকম ভয়ভীতির জায়গায় বা এরকম দুর্ঘটনা যেখানে ঘটে, পেরেশানির সময়ে মানুষের ঘুম আসে না। এই ঘুম আসাটা ছিল আল্লাহর একটা দয়া। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন এখানে যে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর দুঃখের পর প্রশান্তির তন্দ্রা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, ইয়াগশা তাইফাতাম মিনকুম, যেটা তোমাদের মধ্যে একটা দলকে একেবারে আচ্ছাদিত করে নিয়েছে, ডেকে নিয়েছে, গ্রাস করেছে। এমন ভাবে রিওয়ায়াতের মধ্যে আসছে যে অনেক সাহাবায়ে কেরাম দাঁড়ানো অবস্থায় এমন ঘুম এসে গেছে, ওনাদের তন্দ্রা আসছে যে হাতের থেকে অস্ত্র পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা ছিল মূলত আল্লাহর পক্ষ থেকে একটা শান্তির ব্যবস্থা। এরকম পেরেশানির সময়েও যদি মুসলমানের বা কোনো মানুষের ঘুম হয়, পেরেশানি দূর হয়ে যায়, শরীরের অন্তরে কিছুটা প্রশান্তি আসে। তো আল্লাহ তাআলা বলছেন, সেরকম একটা মুহূর্তে আমি আল্লাহ তোমাদের উপর প্রশান্তির তন্দ্রা অবতীর্ণ করেছি, যা তোমাদের একটা দলকে আচ্ছাদিত করেছে। অতাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, তবে এখানে যারা মুনাফিক ছিল তাদের কথাও আল্লাহ তাআলা এখানে প্রকাশ করে দিচ্ছেন, উল্লেখ করছেন। রব্বুল আলামিন বলেন, আরেকটা দল কিন্তু তাদের কাছে তাদের জানটাই বড় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। জানের গুরুত্বটা তাদের কাছে বেশি হয়ে গিয়েছিল। অতাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, তাদের নফস, তাদের জানের মায়া, জানের গুরুত্ব তাদের কাছে বেশি আহমিয়ত, বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক জান্নাল জাহিলিয়া। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর ব্যাপারে, ইয়াজুন্নুনা বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ধারণা করছে, গায়রাল হক, না হক, ভুল, জান্নাল জাহিলিয়া, যেটা জাহিলিয়তের একটা ধারণা। তারা আল্লাহর ব্যাপারে একটা জাহিলি যুগের ধারণা পোষণ করছিল। সেটা কি? এটা আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা, তারা বলছিল, হাল লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি কোনো ইচ্ছা বা আমাদের কি কোনো এখতিয়ার আছে? অর্থাৎ আমরা তো এখানে বাধ্য হয়ে এসেছি। আজকে এভাবে আমরা অল্প সংখ্যক এতগুলা কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আজকে আমাদের কতজন মারা গেল, কতজন আহত হয়ে গেল, আমরা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কখনো একজন ঈমানদারের মন্তব্য হতে পারে না। এটাকে আল্লাহ তাআলা জাহিলিয়তের ধারণা বলছেন, এবং এটা আল্লাহর ব্যাপারে নাহক ধারণা বলছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক, তারা আল্লাহর ব্যাপারে নাহক ধারণা করছে, জান্নাল জাহিলিয়া, যেটা ছিল জাহিলিয়তের ধারণা। ইয়াকুলুনা, তারা বলছিল, হাল লানা মিনাল আমরি মিন শাই, যে আমাদের কি কোনো ইচ্ছা, আমাদের কি কোনো এখতিয়ার আছে? কুল, আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত এখতিয়ার একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইয়াবদুনা লাক, এখানে আল্লাহ তাআলা আরো বলে দিচ্ছেন যে, হে আমার নবী, পিয়ারা হাবিব, এরা তাদের অন্তরে গোপন রাখে যেটা আপনার জন্য প্রকাশ করে না।
অর্থাৎ এরা বাহ্যিকভাবে বেশভূষায় তো পাক্কা মুসলমান, কিন্তু ভিতরগতভাবে এরা আসলে মুসলমান নয়। আল্লাহ এবং রসুলের প্রতি তাদের কোনো আস্থা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা কিছুই নেই। কারণ একজন ইমানদার, একজন মুমিন সব সময় আল্লাহর উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে, রসুলের প্রেম মহব্বত নিয়ে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিজয় হলো আল্লাহর শুকরিয়া আদায় করবে। কোন রকমের শাহাদত হলে, কারো শাহাদত হয়েছে বা কেউ আহত হয়েছে, এতে বিচলিত হবে না, অস্থির হবে না, এটার উপর আপত্তি করবে না, বরং ধৈর্য ধারণ করবে, ধৈর্যের সাথে মোকাবেলা করবে। এবং এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসেবে মানবে, জানবে। এটা হচ্ছে ইমানদারের শান। বিজয় আসলো, ভালো গনিমতের মাল হাতে আসলো, তখন খুশি হলাম। আর একটু ব্যতিক্রম কিছু হলেই আল্লাহর ব্যাপারে যেমন তেমন মন্তব্য করলাম, এগুলা একজন মুনাফিকের চরিত্র, এগুলা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। এই জন্য সময় অসময়, ভালো মন্দ, আপ ডাউন প্রত্যেক কিছুতে থাকে। পরিস্থিতি সবসময় একরকম হয় না। মানুষের জীবনেও সবসময় সুখ থাকে না, সবসময় সুস্থতা থাকে না। একেবারে আপনি একটা দিনের মধ্যেও চিন্তা করুন, পুরো একটা দিন কেউ একেবারে আনন্দের মধ্যে কাটাতে পারবে না। কোনো না কোনো পেরেশানি হয়তো চলে আসবে, কোনো না কোনো দুঃখ হয়তো কথার মাধ্যমে, কোনো আচরণের মাধ্যমে, কোনো না কোনো ব্যাপারে কোনো রকমের পেরেশানি অবশ্যই পেয়ে যাবে। সবসময় একরকম চলে না। এখানে মুমিন আর মুনাফিকের পার্থক্য। পরিস্থিতি নিজের পক্ষে হলে তো আলহামদুলিল্লাহ, একটু ব্যতিক্রম হলে আজে বাজে মন্তব্য করা, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, নাউজুবিল্লাহ মিন যালিক। আর একজন মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে। কোনো বিপদ যখন আসবে, বিপদে অধৈর্য হবে না, ধৈর্যের সাথে বিপদ মোকাবেলা করবে এবং একটি কথায় বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহরই জন্য, আমরা তো আল্লাহরই জন্য, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের পৌঁছবে না ওই কিছু, কোনো কিছু, শুধু ওইটাই পৌঁছবে যেটা আল্লাহ আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। আল্লাহর ফয়সালার উপর আমি সন্তুষ্ট। এই জন্য ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন পরিস্থিতির শিকার হয়েছিলেন। এরকম কঠিন পরিস্থিতির শিকার হওয়া সত্ত্বেও কি অধৈর্য হয়েছেন, কোন রকমের এরকম মন্তব্য করেছেন? নয়, বরং ওনার মন্তব্য, ওনার বক্তব্য, ওনার মুখের বাণী ছিল সেই সময়, রাদিতু বিকাদাই রব্বি, আমি আমার প্রভুর ফয়সালার উপর সন্তুষ্ট। আমি 72 জন নিজের আওলাদ, নিজের আত্মীয় স্বজনকে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, নিজেও শাহাদত বরণ করতে যাচ্ছি। 3 দিনের পিপাসিত, ক্ষুধার্ত অবস্থায়, শোকাহত অবস্থায়, কোনো দুঃখ আমার অন্তরে নেই। আমি যা কিছু করতেছি, শাহাদত বরণ করছি, যাদেরকে শহীদ করেছি, এগুলা সব আল্লাহরই জন্য হচ্ছে, দ্বীনের জন্য হচ্ছে। এটাই আমি আমার সৌভাগ্য মনে করছি। সুবহানাল্লাহ, এটার উপর আমি সন্তুষ্ট। উনি অসন্তুষ্টর কথা বলেন না, উনি বলছেন রাদিতু বিকাদাই রব্বি, আমি আমার প্রভুর ফয়সালার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ, এটা হচ্ছে একজন ইমানদারের শান। তো এখানে আল্লাহ তাআলা তাদের বিষয়টা নবীকে জানিয়ে দিচ্ছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যেটা আপনার জন্য প্রকাশ করে না সেটাই গোপন রাখে তাদের অন্তরে। ইয়াকুলুনা, এরা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা হুদিনা হাহুনা, বলে যে যদি আমাদের কোনো এখতিয়ার থাকতো তাহলে আজকে আমরা এভাবে এখানে নিহত হইতাম না, শাহাদত বরণ করতাম না। মানে আমরা
নবীর কথা মতো যদি না এসে আমরা আমাদের ইচ্ছা মতো যদি চলতে পারতাম, তখন আমরা আসতাম না। আমরা না আসলে আমরা শহীদও হতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি তাদেরকে বলে দিন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা তোমাদের ঘর সমূহের মধ্যেও থাকতে, তোমরা তোমাদের বাসস্থানে অবস্থান করতে, তবে লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, তাহলে অবশ্যই যাদের জন্য আজকের এই শাহাদত লিপিবদ্ধ করা হয়েছে উহুদের ময়দানে, তারা অবশ্যই সেই নিজের শাহাদত গায়, শাহাদতের স্থানে তারা অবশ্যই বাহির হয়ে আসত। কারণ আল্লাহ প্রত্যেকের মৃত্যুর স্থান, মৃত্যুর সময় আমরা মায়ের গর্ভে থাকতে নির্ধারণ করে দিয়েছেন। এটাকে বলা হয় আজাল। এবং যার সেই নির্ধারিত টাইম এসে যাবে, এবং যার মৃত্যু যেখানে অবধারিত নির্ধারিত, সেই জায়গায় সেই সময়ে তার মৃত্যু অবশ্যই হবে। যে কোনো উপায়ে সে সেখানে পৌঁছে যাবে। এই কথা নয়, নাউজুবিল্লাহ, এটা একটা ভুল ধারণা। কেউ যদি মনে করে যে ওখানে যাওয়ার কারণে মারা গেছে, এটা ভুল কথা। যাওয়ার কারণে মারা যায় না, মৃত্যু সেভাবে ছিল। শাহাদত গাহ না গেলে, উহুদের ময়দানে না গেলে ওনারা যে শাহাদত হতেন, ওনারা বেঁচে থাকতেন, এটা ভুল ধারণা। আমি বলছিলাম যে ইনার শাহাদত, ইনার ইন্তেকাল, ইনার মৃত্যু লেখা ছিল বাইতুল মাকদাসে। উনি ছিলেন ওখান থেকে 2 মাসের দূরত্বের পথে। এখন ওনার মৃত্যুর টাইম হয়ে গেছে, আজরাইল ইসলাম হাজির, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছেন 2 মাস দূরত্বের পথে। এখন 2 মাস যে পথ থেকে আসতে সময় লাগবে, কিন্তু ওনার মৃত্যুর টাইম এইটা, কিন্তু টাইম আবার স্থানটা হচ্ছে বাইতুল মাকদাসে। আজরাইল ইসলাম বলে, আল্লাহ, এটা কোন ধরনের কথা হলো? এটা কি আল্লাহ, আপনার ওখানে তো ভুল নাই, ভুল হতে পারে না। এখন তার মৃত্যু স্থান এখানে, টাইমও এটা, কিন্তু সেটা এখনো 2 মাসের দূরত্বে। আল্লাহ বলে, কোনো সমস্যা নেই, তুমি তার সামনে হাজির হও। আজরাইল ইসলাম গিয়ে উপস্থিত। আজরাইল ইসলামকে দেখা মাত্র ভয় পেয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির। হুজুর, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বাইতুল মাকদাসে পৌঁছে দেন, আমি এখানে আর থাকতে চাই না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ করলেন, হাওয়াকে, হাওয়া উড়িয়ে ওনাকে মুহূর্তের মধ্যে বাইতুল মাকদাসে পৌঁছে দিয়েছে। আজরাইল ইসলাম সেখানে হাজির, জানটা কবজ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোনো উপায়ে সে সেখানে পৌঁছবে, এটাই হচ্ছে ঈমানদারের ঈমানি বিশ্বাস। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা যদি এদের গড়সমূহ বসবাস করত, অবস্থান করত, তারপরও যাদের জন্য মৃত্যু অবধারিত হয়েছে যেখানে, তারা অবশ্যই সেখানে তাদের নির্দিষ্ট স্থানে তারা বাহির হয়ে আসতো। বলে, ইয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, আল্লাহ বলেন, এটা আমি এই জন্য করেছি যাতে তোমাদের সিনার মধ্যে, বক্ষে যা কিছু রয়েছে সেগুলা যাতে পরীক্ষা হয়ে যায়। অর্থাৎ তোমাদের আল্লাহর উপর ঈমান ও বিশ্বাস কিরকম আছে সেটা যেন পরীক্ষা হয়ে যায়। বলে, ইউমাহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তর সমূহে যা কিছু আছে সেগুলো যেন প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিন্তু অন্তর্যামী। কার অন্তরে কি আছে গোপন, একেবারে অন্তরের অন্তঃস্থল কোন গোপন বিষয় থাকলেও সেটা আমার কাছে গোপন নয়, আমার কাছে ওপেন। আমি সবকিছু অবগত, জ্ঞাত। আমি তো জানি, আমি সেটাকে প্রকাশ করে দেওয়ার জন্য ব্যবস্থাটা করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা পিছ দিয়ে চলে গিয়েছিল, ইয়াওমাল তাকাল জামআন, যেদিন দুইটা সৈন্য দল একত্রিত হয়েছিল,
সেই দিন যারা তোমাদের মধ্য থেকে পিঠ দিয়ে চলে গিয়েছিল, এটা শয়তান তাদেরকে পদস্খলিত করেছে, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে। এটাও কেন? বেবাদে মা কাসাবু, তাদের কোন ভুলের কারণে। এমন ভুল যেটা তারা করেছে, সেই ভুলের কারণেই তারা সাময়িকভাবে শয়তানের খপ্পরে পড়ে গেছে, শয়তানের দুকায় পড়েছে। তবে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, যারা পিঠ দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে আবারও ফিরে আসছে, তো ওই পালিয়ে যাওয়ার মধ্যে অধিকাংশ এটা একটা মুনাফিক চক্রদের চক্করে পড়ে, খপ্পরে পড়ে মুসলমানগণ বিভ্রান্ত হয়ে গিয়েছিল। মাত্র 13 জন বা 14 জন ব্যতীত আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে 13 জন বা 14 জন ব্যতীত বাকি সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরে গিয়েছিল, চলে গিয়েছিল। তো আল্লাহ বলছেন এটাও হয়েছে একটা ভুলের কারণে, যেহেতু আমার নবীর নির্দেশ অমান্য হয়েছে, যেহেতু আমার নবী বলেছিলেন ওই গিরিপথে যাদের 50 জনের যেই শূন্য দল দাঁড় করিয়ে দিয়েছিলেন, যাদেরকে নবী কড়াকড়ি ভাবে তাকিদ দিয়েছিলেন যে আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা গিরিপথ ছাড়তে পারবে না, তো ওনারা গিরিপথ ছেড়ে দিয়েছিলেন। ওখানে কিছুজন যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন, আর কিছুজন অমান্য করে গিরিপথ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে গনিমতের মাল নেওয়ার জন্য চলে আসছিল, সেটাতেই এই পরিস্থিতি হয়েছে। তো যা হয়েছে আল্লাহ বলেন এটাও একটা ভুলের জন্য হয়েছে, এটা একটা শিক্ষার ব্যবস্থা, আমি আল্লাহ এটার মধ্যে তোমাদের শিক্ষার ব্যবস্থা রেখেছি। তবে যা কিছু হয়েছে ওয়ালাকাদ আফাল্লাহু আনহু, ক্ষমা করে দিয়েছে। এই ক্ষমার ঘোষণা দেখা যাচ্ছে এখানে বারংবার, আগেও কয়েকবার গিয়েছে। সাহাবায়ে কেরামের শান, সুবহানাল্লাহ। ভুল করেছেন একবার, কিন্তু এদের ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা বারংবার করতেছেন, বারংবার এদের ঘোষণা, ক্ষমার ঘোষণা দিচ্ছেন। তো যাদেরকে রব্বুল আলামিন নিজেই পবিত্র কালামে কাদিমে কোরআনে পাকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন, আমরা আবার এদেরকে এই বিষয় নিয়ে এদের ক্রিটিসাইজ করার, এদের সমালোচনা করার কোনো অধিকার নেই। হ্যাঁ, কেউ যদি করে থাকে তাহলে এটা এই কথাই বোঝা যাবে যে আল্লাহ ক্ষমা করেছেন, আপনি ক্ষমা করছেন না। উনি তো অপরাধ আপনার করেন, আপনি কেন ক্ষমা করবেন আর না করবেন? আপনি কে? যারা অপরাধ করলে কার করেছেন? তো আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন, এখন আপনি কে ওনাদের সমালোচনা করার? এই জন্য আল্লাহর পেয়ারা নবীর কোন সাহাবাই কেরাম, কোন সাহাবী রাসূলের কোন ধরনের সমালোচনা করার অধিকার কারো। এটাই হচ্ছে শরীয়তের ফায়সালা। এরপর রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহা গফুরুন হালিম। আমি কেন ক্ষমা করছি হয়তো বলতে পারো, আল্লাহ বলছেন যেহেতু আমি ক্ষমাশীল। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, গফুর, আমি ক্ষমাশীল, হালিম, আমি সহনশীল, বুর্দাবার, আমি অস্থির নই, আমি যে কোনো কিছুর তৎক্ষণাৎ শাস্তি দেব বা আবার মাফ করব না, এরকম এটা আমার জন্য নয়। আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু, আমি সহনশীল। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা আমাদেরকে যথাযথভাবে অনুধাবন করার, বোঝার, মেনে চলার তৌফিক দান করুন। এবং এই সমস্ত ঘটনা, এগুলা মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস, এই ইতিহাস আমাদের জন্য শিক্ষণীয়। এখানে এটা আমাদের শিক্ষার বিষয় এখানে রয়েছে। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে গেজেট আকারে এই ইতিহাসগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। এবং
এখান থেকে যেন মুসলমান শিক্ষা গ্রহণ করে সে মোতাবিক চলে। একজন মুসলমানের করণীয় হচ্ছে বিপদে আপদে অধৈর্য না হওয়া, ধৈর্য ধারণ করা, সব সময় আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। অসুস্থ হয়ে গেছি, বিপদে পড়েছি, সেই জন্য আল্লাহর ব্যাপারেও যেমন তেমন মন্তব্য করে ফেলবো, এটা কখনো একজন সত্যিকার ইমানদারের শান হতে পারে না। আমাদের অনেকে আছে নাউজুবিল্লাহ বিপদে পড়লে বা অভাবগ্রস্ত হলে বা মারাত্মক কোনো রোগাক্রান্ত দীর্ঘদিন অসুস্থ, হয়তো আল্লাহর ব্যাপারেও বিভিন্ন মন্তব্য করে বসে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনও বলতে শোনা যায়, এত দূরও বলে, এত দূরও বলার অনুমতি নেই, এমনও বলে যে আল্লাহ তো আমার কথা শুনে না। নাউজুবিল্লাহ। আল্লাহকে তো অনেক ডাকছি, অনেক বলছি, আর বলবো না। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে যে অধৈর্যের পরিচয়। আপনার সবর নাই, আপনি ধৈর্য ধারণ করছেন না, এটার পরিচয়। বিপদ যত বড় হোক, মুসিবত যত বড় হোক, রোগ যত বড় হোক, আপনি আল্লাহর উপর আস্থা রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধারণ করুন, সবরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। কারণ আপনি যদি বিপদে মুসিবতে সমস্যায় পড়ে যদি আল্লাহর পরীক্ষায় ধৈর্যের সাথে পরীক্ষা মোকাবেলা করেছেন, পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছেন, তখন আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। যে ধৈর্যশীলদের জন্য আল্লাহ বলেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি অন্যান্য সমস্ত বান্দাদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দিয়ে থাকি নির্দিষ্ট হিসাবে, কিন্তু যারা সাবির, যারা ধৈর্যশীল, তাদের আমি প্রতিদান দেব বেগাইরে হিসাব। ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম। আল্লাহ বলছেন সাবিরিন যারা, ধৈর্যশীল যারা, তারা তাদের প্রতিদান পরিপূর্ণভাবে লাভ করবে বেগাইরে হিসাব। কোনো হিসাব নাই, কিতাব নাই, হিসাবের বাইরে বেহিসাব লাভ করবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা তুমি ধৈর্যশীল হয়ে যাও, আমি তোমার সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কি নিয়ামত হতে পারে? তাই সদা সর্বদা বিপদে আপদে আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহর ফয়সালার সামনে মাথা নত করি, শিরোধার্য করি, ধৈর্যের সাথে ধৈর্যের পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন। প্রিয়